আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব চুক্তিতে বিবাহ সম্পর্কে। চুক্তিতে বিবাহ, যা আরবিতে মুতাহ বলে। মুতাহ বিবাহের মানে হলো একটি নির্দিষ্ট কালের জন্য মোহরের বিনিময়ে কোনো মহিলার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা। নির্দিষ্ট সময় পার হওয়ার সাথে সাথে বিবাহের চুক্তি বাতিল বলে গণ্য হয় এবং তালাক প্রদান ব্যতীত স্ত্রী বিবাহ বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ইসলাম আবির্ভাবের পূর্বে আরবদের মাঝে এই ধরনের বিবাহের প্রথা ব্যাপক প্রচলন ছিল এবং ইসলামের প্রাথমিক অবস্থায় ইসলামী শরিয়তেও এটা জায়েজ ছিল। আরব সমাজের প্রতিষ্ঠিত অন্যান্য কুপ্রথার নেই মুতাহ বিবাহের মতো কুপ্রথাও আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে বিলুপ্ত সাধন করেন। সপ্তম হিজরিতে প্রথমবারের মতো মুতাহ বিবাহকে নিষিদ্ধ করেন। এরপর আওতাস যুদ্ধের সময় 3 দিনের জন্য অনুমতি দেন এবং পরে হারাম বলে ঘোষণা করেন। অতঃপর বিদায় হজের সময় চিরকালের জন্য ইহা হারাম ঘোষণা করেন। এরপর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন এবং এ সময়ের মধ্যে তা বৈধ হওয়ার কথা বলেননি, আর এই অবস্থায় তিনি পরপারে গমন করেন। এই ঘটনা থেকে আমরা এটা জানতে পারলাম যে চুক্তিতে বিবাহ তথা মুতাহ বিবাহ সম্পূর্ণরূপে হারাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।